আওয়ামী লীগের আমলে রাজনীতি নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না, ওইভাবে বুঝতামও না। কিন্তু ব্যক্তি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভাল লাগতো। কারণ সংসদে বিভিন্ন সময় ওনার অনেক বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো। ওই থেকে ওনাকে ভাল লাগতো, যে ওনার যে তেজোদ্দীপ্ত কণ্ঠ, এটা ভাল লাগতো। তারপরে এক সময় আমি খুঁজতাম সোশ্যাল মিডিয়ায় যে ওনার কোনো মানে ফেসবুক পেজ আছে কিনা, তো একটা ভেরিফাইড ফেসবুক পেজ পেয়েছিলাম, সেটা ফলো করতাম। পরবর্তীতে বোধহয় পেজটা ওনার হারিয়ে যায় বা হ্যাক হয়, এই ধরনের কিছু একটা হয়। তারপর আওয়ামী লীগের দুঃশাসন গেল। গত ১.৫ বছরে বিভিন্ন সময় ওনার বক্তৃতা ভালো লাগে নাই। উনি যে, ওনাকে যেই মানুষটা হিসেবে চিনতাম, পছন্দ করতাম, সেই মানুষটা থেকে উনি বেরিয়ে যায় বিএনপির স্বার্থের জন্য। তারপরে উনি বিএনপি থেকেও ওনাকে বের করে দেওয়া হয় বা উনি বের হয়ে যান। পরবর্তীতে উনি যখন আবার স্বতন্ত্র নির্বাচিত হন, স্বতন্ত্র আহ, নির্বাচন করে উনি সংসদ সদস্য হন, আমি মনে করেছিলাম যে ওনার চিন্তা ভাবনার বোধহয় পরিবর্তন এসেছে, উনি মানুষটা বোধহয় চেঞ্জ হয়েছেন। কিন্তু গত শপথ অনুষ্ঠানে, লাস্ট যে শপথ অনুষ্ঠানে উনি আবার জুলাই সনদের শপথ না নিয়ে বের হয়ে গেলেন। এটা খুবই মানে হৃদয় বিদারক ছিল আমার কাছে, খুবই খারাপ লাগছে। উনি একজন ব্যারিস্টার হিসেবে ওনার তো অবশ্যই জ্ঞান আছে যে আমাদের দেশের পরিবর্তন দরকার, আমাদের সংবিধানের পরিবর্তন দরকার। ৭২-এর সংবিধান আমাদের আজকের বাংলাদেশের সাথে যায় না। সব মিলায় উনি বের হয়ে গেলেন। তারপরে গত রাতে খুব খারাপ লাগলো। আমি সত্যি কথা বলতে ওনাকে আমি পছন্দ করি বেশ কয়েক বছর ধরে। তারপরে উনি গত রাতে দেখলাম বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়ে উনি এ, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারলেন না, হামলার মুখোমুখি হন। তো দেখেন, ওনাকে একটা গোটা জেনারেশন পছন্দ করতো, কিন্তু উনি সেই জেনারেশনের চাহিদা মতো কাজ করলেন না। উনি সেই জেনারেশন কি চায় সেই অনুযায়ী নিজেকে পরিবর্তন করলেন না। উনি ওনার রাজনীতিতে অটল, নাকি আরো বড় কিছু, কি জানি। তবে ব্যক্তি রুমিন ফারহানার দেশের জন্য অনেক কিছু করার ছিল, যদি এই জেনারেশনকে উনি বুঝতে পারতো।